ভাই, আমার মতে এই দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে। কোনো ক্রিয়েটর এই দুনিয়াকে সৃষ্টি করেনি। আল্লাহ বলতে কেউ নেই। আরে ভাই, কি বলিস এগুলো? আচ্ছা যা, আমি কালকে মসজিদের মাঠে আমি তোকে প্রমাণ করে দিব যে এই মহাবিশ্ব কখনো এমনি এমনি তৈরি হয়নি। এটার পিছনে কোনো ক্রিয়েটর আছে। ঠিক আছে? অবশ্যই আল্লাহ এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। কালকে আমি তোর মসজিদের মাঠে আমি তোকে এটা প্রমাণ করে দিব। ঠিক আছে? তুই কিন্তু সময় মতো চলে আসিস, ঠিক 12টার সময়। বুঝলাম না, 12টায় আমি একদম কারেক্ট টাইমে আসলাম। কই, আশিক তো আসতেছে না। ওর তো 12টার সময় আসার কথা ছিল। না, এত বেশি লেট করে ফেললো। আজকে তো আমার প্রমাণ করে দেওয়ার কথা যে এই পৃথিবীটা কেউ সৃষ্টি করেনি। এটা আমার মত। আরে ভাই, 3টা বেজে গেছে, এখনো আসতেছে না। কই গেল? ও সরি ভাই, খুবই দুঃখিত আমি। একটু সমস্যা হয়েছিল তো, এই কারণে একটু লেট হয়ে গেল। 2 ঘন্টা পরে আসলাম। আর ধুর বেটা, রাখ। তোর দেখি সময়ের কোনো মূল্যই নেই। আবার তুই আমাকে প্রমাণ করাবি যে পুরা মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করছে না? তুই আসার কথা ছিল কয়টায়? 12টার সময়। এখন বাজে 3টা। এত লেট করলি কেন? কারণ কি আমাকে খুলে বল। আসলে ভাই, তুই তো জানিস আমার বাসা হচ্ছে নদীর ওই পারে। তো আজকে কোনো নৌকা পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো নৌকা নেই। তো হঠাৎ করে কি দেখলাম কি জানোস, যে ওই যে আমাদের নদীর কাছে যে গাছগুলো আছে না, তো ওই গাছ, একটা গাছ দেখলাম কি হঠাৎ করে মানে ভেঙে পড়লো। তো ভেঙে যাওয়ার পরে দেখলাম কি অটোমেটিক মানে গাছটা একটা নৌকার শেপ নিতে শুরু করলো। মানে একটা নৌকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি তো দেখে অবাক। তো দেখলাম আবার বৈঠাও হয়ে গেল। তো সুন্দর একটা নৌকা হয়ে গেল। তারপরে আমি আবার ওই নৌকায় বসলাম। তো বৈশা ওই যে প্রসেসটা হতে হতে একটু লেট হয়ে গেছে, যে কারণে পরে একটু লেট হয়ে গেছে আমার। পরে ওই নৌকায় বৈশা তো আমি নৌকা চালায় পরে আসলাম। এগুলো তুই কি বলছিস ভাই? এই ভর দুপুর কি তুই গাঁজা টাজা খাই আসিস নাকি? হ্যাঁ, মানে তুই বললি আর আমি বিশ্বাস করলাম নাকি? মানে একটা গাছ ভাঙা পড়লো এবং কি ওই গাছটা একটা নৌকার শেপ হলো, আর আমি ওই শেপের উপর নৌকায় বকেরা চলে আসলাম নাকি? মানে আন্তাজি ফাউল একটা কথাবার্তা বললি যে আমি বিশ্বাস করবো নাকি? সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়ে গেল না, নৌকা হয়ে গেল। ঠিক এইটাই। তুই না আমায় কি বলছিলি, মানে পুরো মহাবিশ্ব আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে, এর পিছনে কারো কোনো হাত নাই। তাই তো, এটা তো আমি কখনো ভাবলাম না।